বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক বেদনা বিধুর দিন ৬ সেপ্টেম্বর ১৯৯৬ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন জনপ্রিয় নায়ক সালমান শাহ। তার মৃত্যুর খবরে তপ্ত হয়ে পড়েছিল ভক্তদের মন। সময় পেরিয়ে গেছে ২৯ বছর, তবু এই দিন এলে কোটি ভক্তের মনে আবারও ফিরে আসে শোক, বিস্ময় ও গভীর ভালোবাসা। ১৯৯৬ সালে মাত্র ২৫ বছর বয়সে আজকের এই দিনে অগণিত ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। তার এই আকস্মিক মৃত্যু নিয়ে পুলিশ একাধিক তদন্ত করে। তদন্ত শেষে বলা হয় তিনি আত্মহত্যা করেছিলেন। তবে তার পরিবার ও ভক্তরা এই তদন্ত কখনো গ্রহণ করেননি, বরং তাদের দাবি সালমানকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তার মৃত্যুর প্রকৃত রহস্য আজও উদ্ঘাটন করা যায়নি। সালমান শাহ ছিলেন কালোত্তীর্ণ নায়ক। কোনো কালের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না তিনি। তার ফ্যাশন সচেতনতা, স্টাইলিশ চলাফেরা ছিল চোখে পড়ার মতো। সে সময় বলিউড থেকে ডাক পেলেও সেখানে কাজ করেননি তিনি। ভক্তদের চোখে তিনি ছিলেন স্বপ্নের নায়ক। সালমানের পারিবারিক নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। ১৯৮৫ সালে বিটিভিতে মইনুল আহসান সাবেরের লেখা ধারাবাহিক নাটক পাথর সময়ে একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে শিশুশিল্পী হিসেবে সালমান শাহর ক্যারিয়ার শুরু হয়। পরবর্তী সময়ে অভিনয় করেছেন বেশ কিছু টিভি নাটক ও বিজ্ঞাপনে। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে এই নায়কের। এতে তার নায়িকা ছিলেন মৌসুমী। প্রথম সিনেমাতেই দর্শকদের মন জয় করে নেন সালমান। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। ১৯৯৬ সাল পর্যন্ত মাত্র ৩ বছরে সালমান শাহ অভিনয় করেছেন ২৭টি সিনেমায়, যার বেশিরভাগই পেয়েছে দর্শক প্রিয়তা। উল্লেখ্য, সালমান শাহ চলে গেছেন ২৯ বছর হয়েছে। সে সময় থেকেই তাকে অনুকরণ করার চেষ্টা ছিল অনেকের মধ্যেই, যা এখনো চলমান। ভক্তদের হৃদয়ে এখনো অমর তাদের স্বপ্নের নায়ক। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।